আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব গুগল ক্রোমের 5টি কিবোর্ড শর্টকাট নিয়ে, যেগুলো ব্যবহার করলে আপনার গুগল ক্রোমকে আরও বেশি সহজ মনে হবে এবং এগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। হয়তো এই কিবোর্ড শর্টকাটগুলো আপনি আগে জানতেন না। যাই হোক, চলুন তাহলে জেনে নেই গুগল ক্রোমের কিবোর্ড 5টি শর্টকাট কাজ, যেগুলো অনেক বেশি কাজে লাগবে। গুগল ক্রোম ব্যবহারের সময় আপনি যদি নতুন আরেকটি ট্যাব ওপেন করতে চান, তাহলে কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+T। তাহলে কিন্তু নতুন আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। আবার গুগল ক্রোম ইউজ করার সময় যদি আপনি কোনো একটা ট্যাবকে ক্লোজ করে ফেলতে চান, তাহলে কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+W। তাহলে কিন্তু ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। আপনি কোনো একটা ট্যাব ইউজ করছেন এবং ভুল ক্রমে অথবা অসতর্কভাবে যদি সেই ট্যাবটা কোনোভাবে ক্লোজ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, মনে করেন ট্যাবটা বন্ধ হয়ে গেল এবং সেক্ষেত্রে আপনি যদি চান ওই ট্যাবটাকে আবার পুনরায় ওপেন করতে অথবা যেখানে আপনি ছিলেন সেখানে পুনরায় চলে যেতে, তাহলে কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+Shift+T। তাহলে কিন্তু আপনার যেই পেজটা ক্লোজ হয়েছিল সেখান থেকে কিন্তু আবার চলে আসবে। আপনি যদি শর্টকাটে আপনার ক্রোম ব্রাউজারের হিস্ট্রিটা বের করতে চান বা কোথায় কোথায় আপনি ভিজিট করেছেন, কোথায় কোথায় গিয়েছেন সেটা যদি শর্টকাটে বের করতে চান, তাহলে কিন্তু কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+H। তাহলে কিন্তু এখানে আপনার হিস্ট্রিটা চলে আসবে যে আপনি কোথায় কোথায় ভিজিট করেছিলেন বা কোন কোন ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছিলেন। আপনি এখন ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছেন এবং আপনি চাচ্ছেন নতুন আরেকটি ক্রোম ব্রাউজার ওপেন করতে। নতুন একটি ট্যাব নয়, কিন্তু নতুন একটি ব্রাউজার, মানে এই ক্রোমটাকে আপনি আবার ওপেন করতে যাচ্ছেন আরেকটা নতুন উইন্ডোতে। সো এটাকে ওপেন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+N এ প্রেস করে দিলেই কিন্তু নতুন আরেকটি কিন্তু ক্রোম ওপেন হয়ে যাবে। এখন ক্রোম কি আসলেই দুটো ওপেন হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা ক্রোমের উপর মাউসটা রেখে দিব। তাহলে দেখতে পারবো এখানে কিন্তু দুইটা ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে। এই যে এখানে একটা এবং এখানে নতুন আরেকটা কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে।